সকাল সকাল একটা বড় ধরনের দুঃসংবাদ পেল বাংলাদেশ। যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের উপরে 37% শুল্ক আরোপ করেছে। এটাকে বলা হচ্ছে রেসিপ্রোকাল বা যেটা বাংলা করলে দাঁড়ায় পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেছে। অর্থাৎ বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে যেসব পণ্য আমদানি করে সেসব পণ্যের ক্ষেত্রে যে ধরনের শুল্ক আরোপ করা আছে, যুক্তরাষ্ট্র পাল্টা হিসেবে সেরকম একটি শুল্ক আরোপ করলো এবং এর পরিমাণ হচ্ছে 37%। শুধু যে বাংলাদেশের উপরই এই শুল্ক আরোপ হয়েছে এমন না, বিশ্বের আরও অনেক দেশের উপরে একটা লম্বা তালিকা ট্রাম্প ঘোষণা করেছেন, যেখানে বাংলাদেশ ছাড়াও আরও অনেক দেশ রয়েছে। এবং এই শুল্কের প্রভাব কতটা নেতিবাচক হতে পারে এটা নিয়ে এখন একটা উৎকণ্ঠা বাংলাদেশে আছে। কারণ যুক্তরাষ্ট্র বাংলাদেশের রপ্তানির একটা বড় বাজার, সেখানে মূলত বাংলাদেশ থেকে পোশাক বেশি রপ্তানি হয় এবং সব মিলিয়ে বছরে 8 থেকে 10 বিলিয়ন ডলারের পণ্য বাংলাদেশ রপ্তানি করে যুক্তরাষ্ট্রে। এর মধ্যে 7.5 বিলিয়ন ডলারের মতো হচ্ছে শুধু পোশাক খাতের অবদান। মানে পোশাক শিল্পের একটা গুরুত্বপূর্ণ বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র। একক দেশ হিসেবে এটা সবচেয়ে বেশি পোশাক আমরা যুক্তরাষ্ট্র রপ্তানি করে থাকি এবং এর বাইরে ইউরোপেও বিপুল পরিমাণের পোশাক বাংলাদেশ থেকে রপ্তানি হয়। এখন এই পোশাক খাতে একটা অশনি সংকেতের সৃষ্টি হয়েছে। এমন না যে এই শুল্কটা একেবারে নতুন, এই খাতে শুল্ক ছিল, এটা 15% ছিল, সেটা এখন বেড়ে 37%, মানে দ্বিগুণেরও বেশি শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং তার এই শুল্ক আরোপ নীতি নিয়ে সারা বিশ্বে একটা ঝড় চলছে, একটা বাণিজ্য যুদ্ধের কথা বলা হচ্ছে। ইতিমধ্যে বিশ্ব বাণিজ্যে একটা অস্থিরতার লক্ষণ আমরা দেখছি। এখন এই যে বাংলাদেশের উপর শুল্ক আরোপ করা হলো, এর সবচেয়ে বড় নেতিবাচক যে প্রভাব সেটি পড়বে পোশাক খাতে, কারণ পোশাক খাতই মূলত যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে রপ্তানি হয়ে থাকে। তাহলে এখন এর থেকে পরিত্রাণের উপায় কি, এটা একটা বড় চ্যালেঞ্জিং বিষয় বাংলাদেশের জন্য। এবং এ নিয়ে যে প্রতিবেদন প্রকাশিত হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে, সেটা যদি আমরা দেখে আসি, যুক্তরাষ্ট্রে বছরে বাংলাদেশের পণ্য রপ্তানি হয় প্রায় 8.4 বিলিয়ন ডলার, যা প্রধানত তৈরি পোশাক খাত। গত বছর যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি দ্বারা 7.34 বিলিয়ন ডলার বা 734 কোটি ডলার, মানে বিপুল পরিমাণে পোশাক যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে নিয়ে থাকে। আর অন্যদিকে পোশাক ছাড়াও বাংলাদেশ আরও কিছু পণ্য রপ্তানি করে। এর মধ্যে ওষুধ আছে, বিভিন্ন ধরনের খাদ্যপণ্য আছে, চিংড়ি আছে, চামড়াজাত পণ্য আছে, এসব সেখানে রপ্তানি হয়ে থাকে। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ আমদানি করে মূলত বিভিন্ন ধরনের কাঁচামাল, মেশিনারিজ, টেক্সটাইলের বিভিন্ন ধরনের মানে সহায়ক বিভিন্ন ধরনের পণ্য আমদানি করে। এছাড়া সরকারিভাবে বিমান সেখান থেকে কেনা হয়, বোয়িং বিমান কেনা হয়, এবং এটা তো আর বছর বছর কেনা হয় না, এটা হয়তো কোনো চুক্তি থাকলে সেভাবে আসে। মোটা দাগে এরকম ইলেকট্রনিক অনেক পণ্য, মানে কম্পিউটারের অনেক সামগ্রীও যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এসে থাকে। তো এরকম হাতে গোনা কিছু পণ্য, এবং বাংলাদেশ যখন যুক্তরাষ্ট্রে 8 থেকে 10 বিলিয়ন ডলার রপ্তানি করে এবারে যে বছরে, সেখানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ 2.5 থেকে 3 বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে। মানে এভাবে চিন্তা করলে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে মূলত রপ্তানি বেশি, আমদানি কম। এখন এই যে নেতিবাচক প্রভাব পড়বে, এটা পোশাক খাতের জন্য একটা বড় অশনি সংকেত হিসেবে দেখা হচ্ছে, কারণ এর চ্যালেঞ্জ মোকাবেলাই কঠিন হয়ে পড়বে বাংলাদেশের জন্য। বাংলাদেশ এখন অবশ্য আলাপ আলোচনার মাধ্যমে এটা কীভাবে কমানো যায় সেটি বিবেচনা করছে, এবং অনেকে অনেক ধরনের ফর্মুলাও এখানে বলছেন যে বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্র থেকে গাড়ি আমদানির কথা চিন্তা করে, বিপুল পরিমাণ ট্যাক্স বাংলাদেশ আরোপ করে, সেই ট্যাক্স যদি কমানো যায় বা এক্ষেত্রে যদি একটা বাংলাদেশ সফট দৃষ্টিভঙ্গি নেয়, তাহলে হয়তো বা ট্রাম্প বা মার্কিন প্রশাসনের যে মনোভাব বাংলাদেশ প্রসঙ্গে সেটা ঠিক হলেও হতে পারে। এই যে রেসিপ্রোকাল ট্যারিফ, এটা মূলত সোজা বাংলা এটা দাঁড়ায় যে পাল্টাপাল্টি শুল্ক। অর্থাৎ আপনি আমার উপর শুল্ক আরোপ করেছেন, আমিও আপনার উপর একটা শুল্ক আরোপ করেছি বা করলাম। এই ব্যবস্থা আর কি, মানে ট্রাম্পের যে তার যে ক্ষমতায় আসা, সেই ক্ষমতায় আসার আগে পরে সবসময় তিনি এই বিষয়টি বলেছেন যে বিশ্বের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের পণ্য প্রবেশের ক্ষেত্রে শুল্কের একটা বাধা আছে। তো ট্রাম্প এক্ষেত্রে পাল্টাপাল্টি একটা পদক্ষেপ নেবেন, এটা তিনি তার নির্বাচনী যে ইশতেহার বা নির্বাচনী যে ওয়াদা, সেই ওয়াদার মধ্যেও তিনি বারবার বলেছেন। এখন বিভিন্ন ধরনের পদক্ষেপ আমরা দেখছি তিনি নিচ্ছেন। এবং ট্রাম্প যে শুধু বাংলাদেশের উপরে এই শুল্ক আরোপ করেছেন এমন নয়, ভারতের পণ্যের উপরে 26% শুল্ক আরোপ করেছেন, পাকিস্তানের পণ্য 29%, চীনা পণ্যের উপরে 34% শুল্ক আরোপ করা হয়েছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন তার যে মিত্র, সেই ইউরোপীয় ইউনিয়নের উপরে 20%, ভিয়েতনামে 46%, শ্রীলঙ্কার 44%, তাইওয়ানের 32%, জাপানের পণ্যের 24%, দক্ষিণ কোরিয়ার পণ্যের 25%, থাইল্যান্ডের 36%। কিছু কিছু দেশের উপরে শুল্ক কিন্তু বাংলাদেশের থেকে অনেক অনেক বেশি, যেমন মিয়ানমারের পণ্যের 44%, লাওসে 48%, মাদাগাস্কারে 47%। এছাড়া যেমনটি বললাম যে ভিয়েতনামের পণ্যের 46% শুল্ক আরোপ করা হয়েছে। তার মানে অন্য দেশগুলো এই শুল্কজনিত চ্যালেঞ্জ মোকাবেলা করবে। সুতরাং এক্ষেত্রে বাংলাদেশি একমাত্র প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে এমনটি ভাবা যাবে না, বরং বাংলাদেশের সঙ্গে অন্যান্য দেশও
এই সংকট তাদেরকে মোকাবেলা করতে হবে। এবং সামগ্রিকভাবে এই পদক্ষেপ নিয়ে আসলে বাংলাদেশ এমন কোন অবস্থানে নেই যে পাল্টা যুক্তরাষ্ট্রের উপর একটা শুল্ক বাংলাদেশ আরোপ করে ফেলবে। সেটা করলে হয়তো করাই যায়, কিন্তু সেটা কিন্তু এক ধরনের হঠকারিতা হবে। বাংলাদেশের উচিত হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কূটনৈতিক পর্যায়ে যে আলাপ আলোচনার বিষয়টি সেটি জারি রাখা। সব ছাপিয়ে আসলে সবচেয়ে বড় যেটা উদ্বেগে সেটা হচ্ছে বিশ্বজুড়ে ট্রাম্প এই যে শুল্কের আরোপ করা শুরু করেছেন, মানে এই যে বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন, এর প্রভাব কি হবে? কারণ উন্নত অন্য দেশগুলো কিন্তু বসে থাকবে না। বাংলাদেশ হয়তো বা এখানে এই ধরনের বার্গেনিং, মানে আপনি আমার উপর শুল্ক আরোপ করলেন, আমিও আপনার উপর একটা বড় শুল্ক আরোপ করব, এই লড়াইয়ে বাংলাদেশ হয়তো যেতে পারবে না। কিন্তু বিশ্বের উন্নত দেশগুলো ট্রাম্পের এই শুল্কের বিরুদ্ধে কিন্তু পাল্টা পদক্ষেপ নেবে। চীন নেবে, অনেক ক্ষেত্রে নিয়েছে, কানাডা নিয়েছে, সুতরাং ইউরোপীয় ইউনিয়ন অবশ্যই নেবে। সুতরাং এই যুদ্ধে আসলে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো বা তুলনামূলক যে পিছিয়ে পড়া দেশগুলো তারা কিন্তু বিপদে পড়বে। এবং সেই জায়গা থেকে বাংলাদেশের উচিত হবে কূটনৈতিক পর্যায়ে আলাপ আলোচনা বাড়ানো, বিকল্প বাজারও বাংলাদেশকে অনুসন্ধান করতে হবে। শুধু যে একটি জায়গায় মানে যুক্তরাষ্ট্রের উপর ভরসা করে বসে থাকলে হবে না। পোশাক খাতের জন্য নিঃসন্দেহে এটা একটা বড় চ্যালেঞ্জ।